দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে। আর এটি হচ্ছে রসুলপুরে অবস্থিত। আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে। আর আমার পাশে রয়েছেন হাফেজ মোহাম্মদ সাদা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি দেখাবেন আজকে আমাদের? আজকে দেখাবো আচ্ছা, দুধের গরু দেখাবেন। তার আগে এই পাশে বেশ কিছু গরু দেখছি। হ্যাঁ, এটা প্রথম দুই দাঁত বয়স। আচ্ছা, এটা হচ্ছে প্রথম 2 দাঁত বয়স। 4 দিন বাচ্চা বয়স। এগুলো কি রেডি করছেন? রেডি হচ্ছে মানে এগুলো বিক্রির জন্য এখন না? বিক্রির জন্য না, মানে তারপরে দেখে নেব কাস্টমার। হ্যাঁ, দেখে নেব। আচ্ছা, এটা দুই দাঁত বয়স। হ্যাঁ, এটাও দুই দাঁত এটাও 2 দাঁত বয়স। বয়স। 4 দিন বাচ্চা বয়স। হ্যাঁ, এটা 12 দিন বাচ্চা বয়স। এগুলো দুধের রেকর্ড কেমন? মানে এগুলো এখন রেডি করছেন খুব একটা এখন তো বলতে পারবো না। হ্যাঁ, 8-10 দিন আগে বলতে পারবো। আচ্ছা, তারপরে এটা জার্সি, জি, পিওর জার্সি। পিওর জার্সি। এটার কি বাচ্চা? এটা বকনা বাচ্চা। এটা 4 দাঁত। 4 দাঁত বয়স, বকনা বাচ্চা। আর এটা হলো ওরে বাবা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, অনেক লম্বা তো। জি, এটা কি কতদিন হলো? এটা কালকে আসছে। কালকে আসছে। আচ্ছা, তাহলে এখানে আছে 4টা। এটার বাচ্চা কি? এটা বেটি বাচ্চা। এটা হচ্ছে বেটি বাচ্চা। প্রতিযোগিতা তো সেকেন্ডই আসছে, কিন্তু এখন 2-4 দিন না গেলে বলতে পারবেন না যে আছে কিনা বা বেশি হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম 4টা, এই পাশেও বেশ কিছু গরু আছে। তার মধ্যে এটা মনে হয় বললেন বিক্রি। এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে বিক্রি হয়ে গেছে। এটা কাল বা পরশু হলো। আচ্ছা, তো এখানে যে গরুগুলো দেখলাম এগুলো তো আপনি রেডি করছেন, আর বাইরে যেগুলো রেখেছেন সেগুলো হচ্ছে আপনার বিক্রির জন্য, তাই তো? এগুলো হচ্ছে বিক্রির জন্য এবং রেডি করা। এর বাচ্চাটা নিয়ে তো আচ্ছা, আমি মানে বলার উদ্দেশ্য হচ্ছে, আমি একটা খামার করেছিলাম। আচ্ছা, ওখানে 8টা গরু ছিল। হুম, 8টার মধ্যে একটা বাচ্চা ওনারা রাখছে শখ করে। হুম, তার মধ্যে এই বাচ্চাটা এরই বাচ্চাটা রেখে দিচ্ছে। বয়স 2 দাঁত কিন্তু। আচ্ছা, এটা 2 দাঁত। দুধ কেমন আছে? দুধ আমি তো থেকে নিয়ে আসছিলাম ওখানে বাচ্চা সহ 10 লিটার। আচ্ছা, আমি কিন্তু 10 লিটার এখন পাই না। 10 লিটার এখনো পান নাই? না, মাত্র 3-4 দিন হচ্ছে তো এটা নিয়ে আসার। হ্যাঁ, মানে 3-4 দিন আগে 8টা নিয়ে আসছিলাম। 8টার মধ্যে 5টা বিক্রি করতেছি। এখানে 2টা আপনার প্যাকেজ দিচ্ছি। আচ্ছা, 2টার প্যাকেজ দিচ্ছেন আর 5টা বিক্রি করে দিচ্ছেন অলরেডি। 8 লিটার। এটার দুধ বললেন হচ্ছে 10 লিটার ছেঁকে নিয়ে আসছেন, কিন্তু 10 লিটার পাইন নাই। বাচ্চা নাই যেহেতু। হ্যাঁ, ওখানে বাচ্চা ছিল, বাচ্চার বয়স ছিল। হ্যাঁ, আর গরুটা বীজ দেওয়া আছে প্রায় 1 মাসের কাছাকাছি। 1 মাসের কাছাকাছি। ওটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে আজকে যে দামে দিব না, হ্যাঁ, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, কি দামে। তাই এটা জাতে কি? এটা হচ্ছে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এক কালার কালো। কালো। হ্যাঁ, গরুটার জাত দেখেন, কোয়ালিটিটা দেখেন, গলায় কোনো কম্বল নাই। এটা গলায় কম্বল নাই। গলায় কম্বল নাই, নাভি নাই কিন্তু। আচ্ছা, দুধের ভ্যানটা দেখেন খুব সুন্দর। আর 2 দাঁত বয়স, অনলি 2 দাঁত বয়স। অনলি 2 দাঁত বয়স। দেখেন বয়সটাকে দেখেন। হুম, ঠিক আছে, 2 দাঁত কেবল বাইর হইতেছে। আচ্ছা, 2 দাঁত, ঠিক আছে। এটা দুধ কিন্তু 12-13 যাইতে পারে। 12-13 যাইতে পারে। প্রথম বিয়ান তো। জায়গা আছে। হ্যাঁ, পেটে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ান। জি, পেটে ওটা কনফার্ম না। কনফার্ম 1 মাসে 2-1 দিন বাকি আছে মানে। আচ্ছা, 1 মাসে 2-1 দিন বাকি আছে। ওটা তো আমি নিছি 3-4 দিন আগে। হ্যাঁ, এখন আমি পাইছি 7 কেজি কি 8 কেজি দুধ পাইছি। আচ্ছা, কিন্তু ওখানে 10 কেজি সেক্সি বাচ্চা সহ। বাচ্চা রাখে নিচ্ছে। আর এটা একটা দেখেন। হ্যাঁ, এটার ওলানটা তো মাশাআল্লাহ। এটা দুধ ছিল 18-19। 18-19 ছিল। আচ্ছা, বর্তমান দুধ 10-12। 10-12, তাতেই ওলা নেই? জি, 10-12 না, দুধ চলে আসবে। এটাও তো 3 দিন হচ্ছে মাত্র। খামার বলছিলাম না, একটা খামার নিচ্ছে। আচ্ছা, তার মধ্যে এটা একটা। হ্যাঁ, এখন বর্তমান দুধ 10-12 পাচ্ছেন আপনি। বয়স কয় দাঁত? বয়স এটা আছে 6 দাঁত। 6 দাঁত। তার মধ্যে বাচ্চা হলো এটা, এর বাচ্চাটা। আচ্ছা, বাচ্চাটা দেখি আমরা। বকনা বাচ্চা, বাচ্চাটা দেখেন। বকনা বাচ্চা। বাচ্চা খুব উন্নত মানের বাচ্চা। এই দেখেন বাচ্চার ভাষাটা দেখেন। ভাষাও বকনা বাচ্চা। কদিন বয়স বাচ্চাটার? বাচ্চাটার বয়স হচ্ছে আনুমানিক 5 মাস। 5 মাস। আচ্ছা, আনুমানিক 5 মাসে বাচ্চাটা লাগা। না হয় মানুষ বলবে কি হুজুর মিথ্যা কথা বলছে, বাচ্চা নিজের বাচ্চা না। হ্যাঁ, হ্যাঁ, এই যে বাচ্চাটা দেখেন, দুধ খাচ্ছে কিনা, লাথি মারছে কিনা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, একটু খেয়াল করেন। পাড়া দেবে। আচ্ছা, আচ্ছা, বাথাক। তাহলে আপনি বলছেন এটার দুধ হচ্ছে 12 পাচ্ছেন, 18 লিটার। 10-12 পাচ্ছি। 10-12। আচ্ছা, বাড়তে পারে। 10-12 কিলো আমি যেটা বলবো সেটাই। আচ্ছা, আর যেটা আমি পাচ্ছি বলবো বলতে না, হ্যাঁ, পাচ্ছেন সেটাই বলছেন। দুধ বাড়তে পারে, একটু যত্ন নিলে
এটা দুধ বাড়ে যাবে। এই বাচ্চা এখানে বাদ, এখানে বাচ্চা এখানে বাদ, এখানে বাদ, বাচ্চা এখানে বাদ। এটা একটা গেল না? বয়স কয় দাঁত বললেন? 6 দাঁত। 6 দাঁত। আর জাতটা দাঁত হচ্ছে ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন তাহলে বুঝতে পারবেন। হুম। এটা দাঁত দেখাবো? হ্যাঁ দেখা দেন একটু। দাঁত দাঁত ওরে বাবা, দেখেন 6 দাঁত। 6 দাঁত। ঠিক আছে। হ্যাঁ আর বাচ্চা একটা টপ ক্লাস খুব সুন্দর বাচ্চা। হ্যাঁ। আজকের এটা প্যাকেজটা হচ্ছে তা খামারের আমি আমি একজনের উপকার করব, আল্লাহ আমার উপকার করবে। হ্যাঁ এটাই হচ্ছে কথা। এখন গরিবের প্যাকেজ বলে মানে গরিব নিলে ভালো আর বড় নিলে খারাপ হয়ে যাবে তা না। আমার গরু কোয়ালিটি সম্পন্ন হতে হবে। গরু কোয়ালিটি সম্পন্ন হতে হবে। আর যেই লোকটাই কিনুক ধৈর্য ধরলে 2 টাকা যেন আসে। 2 টাকা যেন আসে। এখন যদি আমি বলি না এটা ভালো ওটা ভালো ওটা ভালো এগুলো না, আমি কারো পক্ষেও মন্তব্য দিব না। আমি ভালো আমি খারাপ আপনারা বিবেচনা করবেন। আমি ভালো কি না আমি খারাপ কি না আপনারা বিচার করুন। আমার এমনি কিন্তু ভিডিও কম হয়। হ্যাঁ। তারপরে মানুষ বলে কি আপনি কি হারাই গেছেন ভিডিও দেন না? আমি বললাম না, ভিডিও দেওয়ার তো সময় পাই না। যেমন আপনাকে আমি গতবার কিবার ডাকছিলাম, গত শনিবার না রবিবার ডাকছিলাম কি আসেন, শনিবার ডাকছিলাম। শনিবার তা আপনার সময় ছিল না। হ্যাঁ সময় ছিল না। এই আমি 9টা গরু দিয়ে দিলাম। আচ্ছা, খামার খালি দিলাম, তারপরে দিলাম নারায়ণগঞ্জ দিলাম, তারপর দিলাম সিলেট। আচ্ছা, এই 6 দিনে এই মোট 9টা গরু দিতে খামার কিনছিলাম। ওই খামার থেকে বর্তমানে এই 2টা গরু আছে। আচ্ছা, এই 2টা গরু আজকে যেটা প্যাকেজ দেবো, প্যাকেজটা খুব সীমিত দাম। যেহেতু সীমিত দামের ক্ষেত্রে আসলে কেমন দাম রাখছেন? দাম পড়বে আপনি ভাঙে দেয়। এই যেমন এই বাচ্চাটা, বাচ্চা সহ নিলে এই বাচ্চার দাম পড়বে 65,000 টাকা। বাচ্চাটা 65,000 টাকা। 65,000 টাকা। বাচ্চা না নিলেও কোনো আপত্তি নেই, নিলেও কোনো আপত্তি নেই। আচ্ছা। বাচ্চা সহ নিলে কিছু ছাড় পাবেন। আচ্ছা, গরুটার দাম পড়বে অনলি 1,30,000 টাকা। 1,30,000 আর 65 65 আপনার হচ্ছে 1,95,000। 95 বাছুর সহ গাভী গরু কিনলে 95। এখন গাভী এই বাচ্চা সহ গাভী গরু কিনলে আমার পক্ষ থেকে 10,000 টাকা আরো কমাই দেবো, মানে 85,000। 85,000 টাকা। আচ্ছা। তবে আপনি যদি বলবেন কি ভাই গরুটার মধ্যে 10,000 কমাই দেন, হ্যাঁ। তা হবে না। বা বাচ্চার মধ্যে 10,000 কমাই দেন, তা হবে না। একসঙ্গে যদি দুটো নেন হ্যাঁ তাহলে 10,000। তাহলে 10,000 কম। তাহলে এই যে 12-13 লিটার দুধের গরু 1,30,000 টাকা আল্লাহ কোনো দুনিয়ার দিবে না। আচ্ছা, আর এটা এখন বর্তমান বডি ওয়েট কিন্তু 5 মণ। হ্যাঁ বডি ওয়েট 5 মণ বড় গরু আপনার মাংসের দামে 1,25,000-26,000 টাকা হচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে খালি গরুর দাম হচ্ছে আপনার 1,30,000, বাচ্চা 65,000। আপনি খালি গরু নিতে পারেন আর খালি বাচ্চা নিতে পারেন। নিতে পারেন। এটা একটা আর এটা হলো 2 দাঁত। হ্যাঁ। যেহেতু দুধ কম, 2 দাঁত বয়স, আপনি বকনা না কিনে এই গরুটা কিনতে পারেন। একটা বকনার দামে দিয়ে দেবো। এটাও কিন্তু আপনার 5-5.5 মণ আছে, উঁচা লম্বা অনেক বড়। আচ্ছা, ঠিক আছে। এটার দাম পড়বে 1,20,000 টাকা অনলি। 1,20,000 টাকা। জি। আচ্ছা, 1,20,000 টাকা। আর যদি একসঙ্গে একটা পুরোটা থাকে না, হ্যাঁ, তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা যাক গাড়ি ভাড়া ছাড়ে দিব। গাড়ি ভাড়া ছাড়। জি, বাংলাদেশের যে কোনো জায়গায়। কিন্তু তার মধ্যে যে বলছি গাড়ি ভাড়া নিলে 10,000 টাকা আলাদা করে কম হবে। হ্যাঁ। আর গাড়ি ভাড়া আমার পক্ষ থেকে লাগবে একসঙ্গে নিলে। একসঙ্গে সবগুলো নিলে সবগুলো নিলে মানে যা দাম আসবে সেই জায়গা থেকে ওইটার জন্য 10,000 টাকা ছাড় আছে আর গাড়ি ভাড়া ছাড় আছে। এটার দাম হচ্ছে 1,20,000, ওইটার দাম হচ্ছে 1,30,000 আর ওই পাশেরটা হচ্ছে 65,000 আলাদা করে নিলে। আলাদা করে নিলে। আর একসঙ্গে নিলে ওইটার দাম পড়বে 1,85,000, এটার দাম পড়বে 1,20,000, গাড়ি ভাড়া ফ্রি। গোটাটা নিলে সেটটা গোটা নিলে গাড়ি ভাড়া আপনার ছাড়। এটা ছাড়। আমার পক্ষ থেকে এটা এখন আপনি ক্যালকুলেশন করে দেখেন এই দুটো গরু কেউ 1,20,000 দিবে না, বা 1,30,000 দিবে না। আপনি অনুমান করে দেখেন। আমি পাইছি দিচ্ছি। দিচ্ছেন। আমার সবসময় একটা টার্গেট আছে যে আমি কাউকে কখন ঠগার নিয়ত করবো না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই গরুটা যখন জ্বালা বাচ্চা ছিল আমি দাম দিয়েছিলাম ভাই 2,30,000 টাকা। আচ্ছা, জ্বালা বাচ্চা যখন ছিল এই বাচ্চাতে 2,30,000 টাকা দাম দিয়েছিলাম। ভাষা কি ছিল গরুটার? এখনো যদি আপনার ক্ষুদ্রতা করা দেয় হয়তো 2-3 লিটার বাড়বে। এখন বর্তমান 10-11 পাচ্ছি। আচ্ছা, এটা আপনার 13-14 চলে আসবে। 13-14 চলে আসবে। খালি গরু হিসাবে 1,60,65 বিক্রি আছে আচ্ছা, খালি গরু হিসাবে। কিন্তু আমি কম দামে পাইছি, কম দামে দিচ্ছেন। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01934 01934 12 12 90 90 45। 45 এটা হচ্ছে আমার ইমো নাম্বার। ইমো নাম্বার। আর 018 29 19 1673 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার। এগুলো নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো পাবে। এই গরুগুলো পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবারও বলে দিই একসঙ্গে নিলে হ্যাঁ, যেখানে 10,000 টাকা বাদ দিচ্ছি প্লাস গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া ছাড়।
এখন কয় টাকা আমার থাকতেছে না থাকতেছে এটা উপর আল্লাহ জানে আর আমি জানি, আপনাদেরকে বলে বলে বোঝাতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল হাফেজ সাহেবের কাছে একবারে সস্তা দরে উনি দিয়েছেন। তো আপনারা যেখান থেকে দুধের গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।